আজকে যাব বহু বছর পর একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে। তো হ্যালো, আমি সোনালি। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর চলে এসেছি একটা গেট রেডি ভিডিও নিয়ে। আজকের গেট রেডিটা কোনো কলেজ বা সেলাই ক্লাসের জন্য নয়। আজকে যাব আমি আমার একটা স্পেশাল মানুষের সাথে দেখা করতে। তোমরা তো সেটা শুনলেই। তবে আজকে তোমরা তাকে এই ব্লগে দেখতে পাবে না, পরের ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আর কি, মন খারাপ না করে আমার মেকআপ ভিডিওটাই দেখে নাও। বেসিক্যালি কোথাও যাওয়ার আগে আমি সেরকম মেকআপ করি না খুব একটা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। যেহেতু যাচ্ছি আমি আমার স্পেশাল মানুষের সাথে দেখা করতে, তাই একটু আধটু সাজতে তো হবেই। আমি কিন্তু হেভি মেকআপ পছন্দ করি না, লাইট ওয়েটই পছন্দ করি। যারে কয় নো মেকআপ মেকআপ লুক। জানি জানি কেউ কেউ হয়তো এখন ভাবছো যে এত বড় বড় আইশ্যাডো প্যালেট এইগুলো কেন কিনে রেখেছি আমি, মেকআপই যেগুলো পছন্দ করি না। আসলে মেকআপের পিছনেও একটা হিস্ট্রি আমার রয়েছে, যেটা আজকে নয়, পরে একটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে মেকআপ তো আমার অলমোস্ট কমপ্লিট। দেখো, এত কিছু ঘষলাম তাও মনেই হচ্ছে না যে আমি অতটাও মেকআপ করেছি। বাই দ্য ওয়ে, কুর্তিটা কিন্তু আমি অফলাইন নিয়েছি, অনলাইন নয়। গড়িয়াহাট থেকে নিয়েছিলাম কয়েকদিন আগে, মাত্র 200 টাকা দিয়ে। তো কুর্তিটা কেমন লাগছে আর আমাকে পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আর বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে, কয়েকদিন ধরেই আমাদের এখানে বৃষ্টি তো কমছেই না। অলরেডি 1:30 বেজে গিয়েছে। কখন যাব জানি না, 7 সমুদ্র 13 নদীর পার। জানি না এই বৃষ্টিতে আর বেরোতে পারবো কিনা, তাই বসে পড়েছি একটু নেল পলিশ লাগাতে। জানো তো, যখন আমি ক্লাস 9-10-এ পড়তাম তখন কত ধরনের নেল পলিশ কিনতাম, কিন্তু এখন আর অত ইচ্ছাই করে না। বছরে হয়তো 1-8টা কিনি। যাই হোক, নেল পলিশটা লাগানোর পরে হাতটা কিন্তু বেশ ভালোই লাগছে। বলো, কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। যাই হোক, বৃষ্টিটাও একটু কমে গিয়েছে, এখন বাজে ওই 2টো মতো। এখন আমি বেরোবো, বুঝতে পারছো। তো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ব্লগে প্রিয় মানুষকে নিয়ে। ততক্ষণ তোমরা ফলো করে রাখো। তো টাটা, বাই।